চারিদিকে যখন প্রাইভেসি রক্ষার জন্য এত ফ্রি টুলস পাওয়া যায়, তখন একটা প্রশ্ন কিন্তু আসেই। প্রটন আনলিমিটেডের মতো একটা অল ইন ওয়ান পেইড প্যাকেজের পেছনে টাকা খরচ করাটা কি আসলেই কোনো মানে রাখে? বিশেষ করে এখন ২০২৫ সালে এসে চলুন আজকে এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা শুরু করব প্রোটনের মূল প্রতিশ্রুতি দিয়ে, তারপর দেখব তাদের ফ্রি প্ল্যানটা কিভাবে কাজ করে, অন্যান্য ফ্রি সার্ভিসের সাথে এর একটা তুলনামূলক আলোচনা করব, আর সবশেষে এর সুবিধা অসুবিধাগুলো খতিয়ে দেখে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করব। আর হ্যাঁ, যারা অলরেডি সাবস্ক্রাইবার তাদের জন্য শেষে কিছু টিপস থাকছে। তো চলুন শুরু করা যাক। প্রথম যে পয়েন্টটা, সেটা হলো প্রোটন আনলিমিটেড আসলে কি বিক্রি করছে। মানে এটা কি শুধুই কয়েকটা অ্যাপের একটা প্যাকেজ, যেমন মেল, ভিপিএন বা ড্রাইভ? না, ব্যাপারটা তার চেয়েও একটু বেশি কিছু। দেখুন, আসল খেলাটা এখানে অ্যাপে না, খেলাটা হলো পুরো ইকোসিস্টেম নিয়ে। মানে ওরা শুধু সফটওয়্যার বিক্রি করছে না, ওরা বিক্রি করছে একটা অভিজ্ঞতা। এমন একটা অভিজ্ঞতা যেখানে মেল, ক্যালেন্ডার, ড্রাইভ, ভিপিএন, পাসওয়ার্ড ম্যানেজার সব কিছু একদম একসুতায় গাঁথা, পানির মতো কাজ করে। আর এর পেছনে সবচেয়ে বড় যে ব্যাপারটা কাজ করে তা হলো তাদের বিজনেস মডেল। তারা কিন্তু ব্যবহারকারীর ডেটা বেচে টাকা কামায় না, তাদের আয়ের একমাত্র উৎস হলো সাবস্ক্রিপশন। আর প্রাইভেসি ফার্স্ট একটা কোম্পানির জন্য এটাই কিন্তু সবচেয়ে বড় ভরসার জায়গা। আচ্ছা, এবার আসা যাক তাদের ফ্রি প্ল্যানের দিকে। সত্যি বলতে এটা খুবই ইন্টারেস্টিং একটা স্ট্র্যাটেজি। মানে এটা এমনভাবে ডিজাইন করা যা একদিকে ব্যবহার করার মতো যথেষ্ট ভালো, কিন্তু অন্যদিকে সবসময় একটা ধাক্কা দিতে থাকবে পেইড প্ল্যানে যাওয়ার জন্য, একটা ফাঁদের মতো আর কি। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন তাদের ফ্রি ভিপিএনের কথা। মার্কেটিংয়ে দেখবেন বড় বড় করে লেখা আনলিমিটেড ফ্রি ডেটা। ভাবুন একবার, যেখানে অন্য ফ্রি ভিপিএনগুলো 10 কি 15 জিবি ডেটা দিয়েই দাড়ি টেনে দেয়, সেখানে এটা তো দারুণ একটা ব্যাপার, তাই না? কিন্তু এত ভালো অফার কি এমনি এমনি দেয়? এর পেছনে আসল ব্যাপারটা কি? আর এখানেই আসল কৌশলটা লুকিয়ে আছে। দেখুন, ফ্রি প্ল্যানের প্রত্যেকটা সার্ভিসের সাথেই এমন কিছু কিন্তু জুড়ে দেয়া আছে যেগুলোকে বলা যায় পেইন পয়েন্ট। যেমন ভিপিএনের ডেটা আনলিমিটেড ঠিকই, কিন্তু স্পিড হলো মিডিয়াম, আর পছন্দের কোনো সার্ভারও সিলেক্ট করা যায় না। তার মানে কি দাঁড়ালো, স্ট্রিমিং করা বা কোনো নির্দিষ্ট দেশের কন্টেন্ট দেখার জন্য এটা কিন্তু একদমই কাজের না। সোজা কথায় টাকাটা দিতে হয় ওই স্পিড, কন্ট্রোল আর পারফরম্যান্সের জন্যই। বেশ, তাহলে পরের প্রশ্নটা হলো, যদি আলাদা আলাদা করে দেখা হয়, মানে প্রোটনের পেড সার্ভিসগুলো কি বাজারের সেরা ফ্রি টুলগুলোর সাথে টেক্কা দিতে পারে? চলুন এবার একটা সরাসরি তুলনা করা যাক। ইমেইলের ব্যাপারটা কিন্তু বেশ জটিল। একদিকে আছে প্রোটন মেল, যেটা পিজিপি স্ট্যান্ডার্ড ব্যবহার করার কারণে বাইরের দুনিয়ার সাথে ভালোই যোগাযোগ রাখতে পারে। অন্যদিকে আছে টুটা, সিকিউরিটির দিক থেকে হয়তো আরও এক কাঠি সরেস, কারণ ওরা সাবজেক্ট লাইনও ইনক্রিপ্ট করে। কিন্তু সমস্যা হলো, টুটা অনেকটা একটা ওয়াল্ড গার্ডেন বা উঁচু দেয়ালে ঘেরা বাগানের মতো। মানে ওর ভেতরের নিরাপত্তা অসাধারণ, কিন্তু বাইরের দুনিয়ার সাথে লেনদেন একটু কঠিন। তো সিদ্ধান্তটা নিতে হবে যে সামঞ্জস্যতা বেশি জরুরি নাকি সর্বোচ্চ নিরাপত্তা। ভিপিএনের ক্ষেত্রে উইন্ডস্ক্রাইব ফ্রি হিসেবে এক কথায় চমৎকার, কিন্তু ওই যে মাসে মাত্র 10 জিবি ডেটা, যারা টুকটাক ব্রাউজিং করেন তাদের জন্য হয়তো চলে যাবে, কিন্তু কেউ যদি নিয়মিত নেটফ্লিক্স দেখেন বা বড় ফাইল ডাউনলোড করেন, তাহলে তো এই ডেটা কয়েকদিনেই শেষ। এখানেই প্রোটন আনলিমিটেড এগিয়ে যায়, কোনো ডেটা লিমিট নেই, স্পিডও ভালো। কিন্তু একটা কথা বলতেই হবে, প্রোটনের সব সার্ভিস কিন্তু সমানভাবে ভালো ছিল না। সত্যি কথা বলতে কি, হিস্টোরিক্যালি প্রোটন ড্রাইভ ছিল তাদের সবচেয়ে দুর্বল জায়গা। ইউজারদের অভিযোগের শেষ ছিল না, ভীষণ স্লো, সারাক্ষণ বাগ, আর ফটো ম্যানেজমেন্ট তো ছিল প্রায় ব্যবহার করার অযোগ্য। পাসওয়ার্ড ম্যানেজারের কথা বললে, বিটওয়ার্ডেনের ফ্রি ভার্সনটাই বাজারের রাজা। প্রায় সবকিছুই ফ্রিতে পাওয়া যায়। তাহলে প্রোটন পাসের জন্য টাকা দেওয়ার দরকার কি? এখানেই প্রোটন পাস একটা স্মার্ট চাল দিয়েছে। ওরা শুধু পাসওয়ার্ড ম্যানেজমেন্ট দিচ্ছে না, সাথে দিচ্ছে ইন্টিগ্রেটেড আইডেন্টিটি ম্যানেজমেন্ট। মানে আনলিমিটেড হাইড মাই ইমেল এলিয়াস বানানো যায়। এতে করে শুধু পাসওয়ার্ড নয়, আসলে ইমেল আইডিও সুরক্ষিত থাকে। এই ফিচারটাই কিন্তু গেম চেঞ্জার। আচ্ছা, এতক্ষণ তো আমরা আলাদা আলাদা অ্যাপ নিয়ে কথা বললাম। এবার একটু বড় ছবিটা দেখি। নিজের ডিজিটাল জীবনের সব চাবি, ইমেল,
পাসওয়ার্ড, ব্যক্তিগত ফাইল সবকিছু একটা মাত্র সিন্ধুকে রেখে দেওয়াটা কতটা বুদ্ধিমানের কাজ। এর সুবিধা যেমন আছে, ঝুঁকিটাও কিন্তু কম নয়। টেকনিক্যাল টার্মে এটাকে বলা হয় সিঙ্গল পয়েন্ট অফ ফেলিয়ার। সোজা বাংলায়, যদি কোনো কারণে ওই একটা জায়গায় সমস্যা হয় তাহলে পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে। মানে একটা তালাতেই যদি সব চাবি থাকে আর সেই তালাটাই যদি না খোলে তাহলে তো সব শেষ। আর এই ঝুঁকিটা শুধু তাত্ত্বিক নয়, এটা বাস্তবেও ঘটে। ভাবুন একবার, একজন ব্যবহারকারীর অভিজ্ঞতা, কোনো কারণে তার সাবস্ক্রিপশনটা শেষ হয়ে যায় আর প্রোটন তার অ্যাকাউন্ট লক করে দেয়। এখন যেহেতু তার সব পাসওয়ার্ড আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কোড প্রোটন পাসের ভেতরে ছিল, সে শুধু প্রোটন অ্যাকাউন্টে হারায়নি, তার ফেসবুক, গুগল, ব্যাংক সবকিছুর অ্যাক্সেস হারিয়ে ফেলেছিল। এটা তো একটা রীতিমতো দুঃস্বপ্ন। তো মূল দ্বন্দ্বটা এখানে। একদিকে আছে দারুণ সুবিধা, সবকিছু এক জায়গায়, একটাই বিল, আর সুইজারল্যান্ডের মতো একটা প্রাইভেসি ফ্রেন্ডলি দেশের কোম্পানির উপর ভরসা। আর তার ঠিক উল্টো দিকে আছে ওই ভয়ঙ্কর ঝুঁকিটা, একটা ভুলে সবকিছু হারানোর ভয়। কিন্তু ওই যে প্রোটন ড্রাইভের দুর্বলতার কথা বলছিলাম, সেটার কি খবর? 2025-এ এসে কি ছবিটা একটু বদলেছে? চলুন এবার লেটেস্ট আপডেটগুলো দেখে নেওয়া যাক এবং একটা চূড়ান্ত রায়ের দিকে এগোনো যাক। প্রথমেই সবচেয়ে বড় আপডেটটা হলো প্রোটন ড্রাইভ নিয়ে। এটাকে একেবারে নতুন করে বানানো হয়েছে। স্পিড এখন আগের চেয়ে প্রায় ডাবল। শুধু তাই নয়, এখন ফটো অ্যালবাম আর রিয়েল টাইম কোলাবোরেশনের মতো জরুরি ফিচারও আছে। সোজা কথায়, আগের সেই ব্যবহারের অযোগ্য বদনামটা এখন আর নেই। তবে হ্যাঁ, ক্যালেন্ডার অ্যাপটা এখনও তাদের সবচেয়ে দুর্বল দিক, এটা মানতেই হবে। কিন্তু এখানেও একটা ভালো খবর আছে। 2025-এর শেষের দিকেই ওরা সম্পূর্ণ নতুন একটা ক্যালেন্ডার অ্যাপ আনার কথা জানিয়েছে, যেখানে সার্চ, টাস্ক, অফলাইন মোডের মতো সব ফিচার থাকবে। তো আশা করা যায় এই সমস্যাটাও মিটে যাবে। তাহলে শেষ কথা কি, প্রোটন আনলিমিটেড কি সবার জন্য? একদমই না। এটা আসলে নির্ভর করে কে ব্যবহার করছে তার উপর। যারা গুগল করতে চান, মানে বিগ টেকের ইকোসিস্টেম থেকে বেরিয়ে আসতে চান, তাদের জন্য এটা দারুণ। সাংবাদিক বা অ্যাক্টিভিস্ট যাদের সর্বোচ্চ নিরাপত্তা দরকার, তাদের জন্য এটা মাস্ট হ্যাভ। কিন্তু যারা ক্লাউড পাওয়ার ইউজার, মানে যাদের প্রচুর স্টোরেজ লাগে, তাদের জন্য এটা এখনও সেরা অপশন নয়। আর যারা বাজেট নিয়ে চলেন, তাদের জন্য তো ফ্রি অল্টারনেটিভগুলোই ভালো। আচ্ছা, ধরে নেওয়া যাক কেউ সিদ্ধান্ত নিলেন যে প্রোটন আনলিমিটেড তার জন্যই সঠিক। তাহলে এখন প্রশ্ন হলো, এই সাবস্ক্রিপশন থেকে সবচেয়ে বেশি ভ্যালু কিভাবে পাওয়া যাবে? আর ওই যে বড় ঝুঁকিটার কথা বললাম, সেটা কিভাবে কমানো যায়? চলুন এর জন্য একটা ছোট্ট গাইডলাইন দেখে নিই। যে কোনো সাবস্ক্রাইবারের জন্য এই 4টা কাজ করাটা খুব জরুরি। 1. নিজের কাস্টম ডোমেইন ব্যবহার করুন। এতে করে আপনি কোনোদিনও প্রোটনের কাছে আটকে পড়বেন না, ইমেলটা আপনারই থাকবে। 2. মাসে অন্তত একবার প্রোটন পাস থেকে পাসওয়ার্ডগুলো এক্সপোর্ট করে ব্যাকআপ রাখুন। এটাই ওই সিঙ্গল পয়েন্ট অফ ফেলিয়ারের ঝুঁকি কমানোর সবচেয়ে সহজ উপায়। 3. যখনই কোনো সেন্সিটিভ কাজ করবেন, ওদের সিকিউর কোর ভিপিএন ফিচারটা ব্যবহার করুন। এই প্রিমিয়াম ফিচারের জন্যই কিন্তু টাকাটা দেয়া। আর 4 নম্বরটা খুব সহজ, মাসিকভাবে পেমেন্ট না করে 1 বা 2 বছরের প্ল্যান কিনুন। এতে বেশ কিছুটা টাকা বাঁচবে। তাহলে সব মিলিয়ে মূল কথাগুলো কি দাঁড়ালো? 1. প্রোটনের আসল প্রোডাক্ট হলো এর ইকোসিস্টেম। 2. এদের ফ্রি প্ল্যানটা বেশ কৌশলের সাথে বানানো। 3. ড্রাইভ আর ক্যালেন্ডার আগের চেয়ে অনেক ভালো হচ্ছে, কিন্তু ব্যবহারের আগে বর্তমান অবস্থাটা জেনে নেওয়া ভালো। 4. সিঙ্গল পয়েন্ট অফ ফেলিয়ার একটা বাস্তব ঝুঁকি এবং এটা কমানোর দায়িত্ব ব্যবহারকারীর নিজের। আর সবশেষে, এটা প্রাইভেসি সচেতন ইউজারদের জন্য সেরা, স্টোরেজ পাগলদের জন্য নয়। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি ব্যক্তিগত। একটা সমন্বিত প্রাইভেসি ফার্স্ট ইকোসিস্টেমের যে মানসিক শান্তি, সেটার জন্য কি এর দাম এবং একটা মাত্র ভুলের কারণে সবকিছু হারানোর ঝুঁকিটা নেওয়া যায়? এই প্রশ্নের উত্তরটা আসলে প্রত্যেককে নিজের জন্যই খুঁজে বের করতে হবে।